নমস্কার বন্ধুরা, ঘরোয়া কিচেনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আমি আপনাদের করে দেখাবো ভাজা পুলি পিঠে। সেটা হলো নারকেল পুর দিয়ে। পুলি পিঠে কিন্তু আমরা সকলেই কম বেশি পছন্দ করি, আর যদি হয় ভাজা পুলি তাহলে তো সকলেরই প্রিয় একটি পিঠে। চলুন তবে পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন, তবেই কিন্তু আপনারা পুলি পিঠে বানানোর আসল পদ্ধতি বা সঠিক নিয়মটা জানতে পারবেন। কোনো পার্ট স্কিপ করে গেলে সেই পদ্ধতি কিন্তু সঠিকভাবে আর হবে না। আপনাদের পিঠেগুলো হয় ফেটে যাবে, না হলে অন্য কোনো সমস্যা হবে। তাই পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখতে হবে। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি পুর করার জন্য কড়াতে হাফ কেজি মতো দুধ দিয়ে দেব। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ বা লিকুইড যে কোনো একটা ব্যবহার করতে পারেন। দুধটা আমি অনেকটা শুকিয়ে নিয়েছি, একদম ঘন করে নিয়ে এতে আমি দিয়ে দিলাম দুটো নারকেল কোড়া। নারকেলটা আপনাদের আন্দাজ মতো আপনারা কি পরিমাণ পিঠে বানাতে চান সেই পরিমাণে নেবেন। এখানে আমি দিয়ে দিলাম খেজুর গুড়। এটাতে যে খেজুর গুড় দিতে হবে এমন কোনো কথা নেই, আখের গুড় দিয়েও হবে, কিন্তু আমি খেজুর গুড় ব্যবহার করছি। অবশ্যই এটা স্বাদের পরিবর্তন আনবে। সব কিছু একসঙ্গে ভেজে ভেজে এটাকে আমি একদম শুকনো করে নিয়েছি। নারকেলের মধ্যে কিন্তু কোনো জল নেই, আবার খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু নারকেলটা শক্ত হয়ে যায়, তখন খেতে বেশি ভালো লাগে না। এই অবস্থাতে আমি নারকেলটা নামিয়ে নেব। এবারে কড়াতে দিয়ে দিয়েছি জল, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে জল যখন ফুটতে আরম্ভ করবে, এতে অল্প অল্প করে চালের গুঁড়ো, অবশ্যই কিন্তু আতপ চালের গুঁড়ো ব্যবহার করতে হবে। আতপ চালের গুঁড়ো দিয়ে আর খুন্তি দিয়ে অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে গেলে সেটার পিঠে একদমই ভালো হবে না। এভাবে আমি একটা শক্ত ডো করে নিয়েছি। এবারে এটাকে কিন্তু আমি নামিয়ে নেব। আর এই অবস্থায় কিন্তু যখন থেকে গুঁড়ো দিতে শুরু করবেন, গ্যাসের আঁচটা একদমই লো করে দেবেন, না হলে নিচে যে শক্ত প্রলেপটা পড়েছে সেটা কিন্তু উঠে এই ডোয়ের সঙ্গে লেগে যাবে। এবারে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন খুব বেশি শক্ত বা খুব বেশি নরম ডো বানাবেন না, একটা মোটামুটি মিডিয়াম মতো ডো করতে হবে। হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি পিঠে বানাতে চলে এলাম। আর ভিডিওটি অনেকটা বড় হবে, সেজন্য কিন্তু আমি আপনাদের একটু কেটে কেটেই দেখাচ্ছি, না হলে কিন্তু ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে। এবার সেই ডো থেকে অল্প করে নিয়ে লেচি কেটে আমি কিন্তু এটা লুচি বা পরোটার মতো করে বেলে নিচ্ছি। মোটা কতটা রেখেছি সেটা কিন্তু আপনাদের দেখালাম আমি। আর এক সাইজের পিঠে বানানোর জন্য আমি এটাকে গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা যদি সেটা না করেন, আপনারা হাতেও কিন্তু করতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। আমি এগুলো এক সাইজের করার জন্য গ্লাসের মাধ্যমে কেটে নিলাম। এভাবে কয়েকটি বানিয়ে নিয়েছি। এবার চলুন পিঠেটা বানাই। নারকেল পুরটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি দেওয়া যাবে না, খুব বেশি দিলে কিন্তু এটা ফেটে যাবে, বা পিঠেটা বানানোর সময় অতিরিক্ত হয়ে গেলে সেটা বেরিয়ে যাবে কোনো এক সাইড দিয়ে। আর তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু সেটা একদম মেলে নারকেলটা পুরোপুরি বেরিয়ে আসবে। তাই খেয়াল রাখতে হবে পরিমাণ মতো যেন নারকেল পুরটা ভেতরে প্রবেশ করে। এবারে দেখুন আমি হাতের সাহায্যে চেপে চেপে আগে মুখটা বন্ধ করে নিচ্ছি। মুখটা কিন্তু ভালোভাবে বন্ধ করতে হবে। যখন হাতে লেগে যাবে, হাতের মধ্যে একটু শুকনো চালের গুঁড়ো কিন্তু লাগিয়ে নেবেন। আর ডিজাইন কিন্তু সকলেই খুব ভালো পারে না, আমিও খুব বেশি ভালো পারি না। যতটুকু পারি সেটাই কিন্তু আপনাদের সামনে শেয়ার করছি। দেখুন আমি কিভাবে উল্টে উল্টে ডিজাইনটা করে নিচ্ছি। খুব বেশি কঠিন কাজ নয়, আর খুব বেশি সুন্দর কিন্তু হচ্ছে না আমারগুলো, মোটামুটি চলে যাওয়ার মতো একটা কাজ হচ্ছে। দেখুন পিঠেটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। চলুন এভাবে আরেকটা তৈরি করে আপনাদের আমি দেখাই।
এভাবে চেপে চেপে দিয়ে এভাবে রেখে দিলেও সেই পিঠেটাও কিন্তু কোনো অসুবিধা হবে না বা খেতেও ভালো লাগবে। এটা তো দেখার সৌন্দর্য, খাওয়াতে তো এতে কোনো পরিবর্তন আসবে না। আবার চাইলে একটু কাঁটা চামচ দিয়েও ডিজাইন করে দিতে পারেন, শুধুমাত্র দেখার জন্য, আর কিছু নয়। এভাবেই আমি সব পিঠেগুলো তৈরি করে নেব। দেখুন বেশ অনেকগুলো পিঠে কিন্তু বানানো হয়ে গেছে। এবারে এগুলোকে আমি ভেজে নেব। আর এভাবে বানিয়ে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, সেক্ষেত্রে পিঠেগুলো ফেটে যেতে পারে। তাই অল্প বানানো হয়ে গেলেই সেগুলো কিন্তু তেলে ভেজে নিতে হবে। ভাজার জন্য এখানে আমি রিফাইন তেল ব্যবহার করেছি এবং তেল গরম করে নিয়েছি। এবার এতে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে আমি পিঠেগুলো ভাজবো। 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু পিঠে ভাজা হয়ে যাবে। দেখুন পিঠেগুলো কিন্তু আমি হালকা বাদামি রঙের ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে কিন্তু আমি ভাজিনি। আপনারা চাইলে একটু কড়া করেও ভেজে নিতে পারেন। দেখুন একটা পিঠেও কিন্তু ফেটে যায়নি, কারণ পিঠে ফেটে গেলে তেলের মধ্যে কিন্তু নারকেল গুঁড়ো ভেসে থাকতো। এভাবেই আমি বাকি পিঠেগুলোও ভেজে নেব। দেখুন এই পিঠেগুলোও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, সব আমি তুলে নিচ্ছি। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন আমি কীরকম করে ভেজেছি। আপনারা চাইলে এর থেকে কড়া করেও ভেজে নিতে পারেন। সব পিঠে ভেজে নেওয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন আর ঘরোয়া কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন পিঠের রেসিপি আপনাদের সামনে আমি নিয়ে আসবো।